শুরু হচ্ছে আজকের গল্প। মা, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। পরিষ্কার শুনতে পাচ্ছে শোভন। ওটির ভারী দরজার ওপার থেকে ভেসে আসছে একটা কান্না। খুব ক্ষীণ, খুব নরম, পাখির ছানার মতো কাঁপা কাঁপা। বাইরে করিডোরে স্ট্রেচারের শব্দ, ফিনাইলের গন্ধ, সবকিছুর উপর দিয়ে সেই কান্নাটা যেন একটা সরু আলোর রেখার মতো এসে সোজা বিঁধল শোভনের বুকে। এই কান্নার জন্যই তো এতদিনের অপেক্ষা। কিছুক্ষণ পর ওটির দরজা খুলে ডাক্তারবাবু দুহাতে আগলে ছোট্ট শিশুটিকে নিয়ে বেরিয়ে এলেন। সাদা তোয়ালেতে জড়ানো এক মুঠো প্রাণ। মেয়ে হয়েছে, একদম সুস্থ আছে বেবি। মেয়ে হয়েছে। দুটো শব্দে শোভনের পৃথিবীটা বদলে গেল। আনন্দে আত্মহারা হয়ে সে ভুলেই গেল আসল কথাটা জিজ্ঞেস করতে। প্রিয়া, প্রিয়া কেমন আছে? হাই প্রেশার নিয়ে ওর কন্ডিশন তো শুরু থেকেই ক্রিটিক্যাল ছিল। সে ছুটে গেল নার্সের কাছে। সিস্টার, বেবির মা মানে প্রিয়া, বেড নাম্বার 215 কেমন আছে? ব্যস্ত নার্স মুখ তুলে শুধু বললেন, ডাক্তার মিশ্র আপনাকে ডেকেছেন। তখনই মাইকে ঘোষণা হলো, বেড নাম্বার 215 বাড়ির লোক, গাইনি ডিপার্টমেন্টে দেখা করুন। শোভনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তার মিশ্র কেবিনে দাঁড়িয়েছিলেন। ফাইল বন্ধ করে বললেন, দেখুন শোভনবাবু, ঘুরিয়ে বলবো না। বেবি একদম সুস্থ, কিন্তু প্রিয়ার কন্ডিশনটা ভালো না। ডেলিভারির সময় প্রেশারটা হঠাৎ খুব বেড়ে গিয়েছিল, যেটাকে আমরা এক্লাম্পসিয়া বলি। ব্লিডিংও হচ্ছে, এখনো পুরোপুরি কন্ট্রোল করা যাচ্ছে না। ও এখনো সেন্সে আসেনি। ওকে এক্ষুনি আইসিইউতে শিফট করতে হচ্ছে। একটু থেমে বললেন, বি পজিটিভ ব্লাড 2 ইউনিট লাগবে, আর্জেন্ট। শোভন কেঁপে উঠে বলল, আমার বি পজিটিভ, ডাক্তারবাবু আমারটাই নিন। সেদিন আর বাড়ি ফেরা হলো না তার। রক্ত দেওয়ার পরও হাসপাতাল ছাড়ার কথা তার মাথায় এলো না। ওপরের আইসিইউ এর দরজার বাইরে বসে রইল সে। কখনো বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রয়েছে, কখনো দুহাতের তালুর দিকে। এই হাতে তো প্রিয়ার হাত ধরেছিল সে। এই হাতে একটু পর নিজের মেয়েকে ধরবে। কিন্তু সেই মুহূর্তে তার মনে হচ্ছিল দুটোর কোনোটাকেই সে নিজের শক্তি দিয়ে ধরে রাখতে পারছে না। এইভাবেই 2 দিন কেটে গেল। 2 দিন শোভনের মাথায় কিচ্ছু ছিল না। মেয়েটা নিচে নার্সারিতে, আর উপরে জমির সঙ্গে লড়ছে প্রিয়া। মেশিনের আলো, মনিটরের টিকটিক শব্দ, সাদা দেওয়াল আর বন্ধ আইসিইউর দরজা। তার পৃথিবী ওইটুকুর মধ্যেই আটকে ছিল। 3য় দিন ভোরে ডাক্তার মিশ্র বেরিয়ে এসে বলেন, প্রেশারটা কিছুটা স্টেবল হয়েছে। রক্ত দেওয়ার পর ব্লিডিং অনেকটাই সামলানো গেছে। মনে হচ্ছে এবার সাড়া দিচ্ছে। পরের কয়েক ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু নিচ থেকে ঘুরে আসুন, চা খেয়ে আসুন। ওই একটা বাক্য, সাড়া দিচ্ছে। 2 দিন ধরে অন্ধকারে বসে থাকা মানুষটার সামনে যেন হঠাৎ এক ফালি আলো জ্বলে উঠল। ওইটুকু আশার আলো নিয়েই শোভন নিচে নেমে এলো। এতক্ষণে মনে পড়ল 2 দিন ধরে সে নিজের মেয়েটার মুখটাও ভালো করে দেখেনি। কাচের ওপারে দাঁড়াতেই বুকটা কেঁপে উঠল। ভেতরে তার মেয়ে খুব কাঁদছে। ছোট্ট মুখটা লাল হয়ে গেছে। দুটো ক্ষুদ্র হাত ছুঁড়ে ছুঁড়ে কাঁদছে, যেন পৃথিবীর কাছে তার প্রথম দাবিটাই জানিয়ে দিচ্ছে। বুকটা মোচড় দিয়ে উঠল শোভনের। ভীষণ অসহায় লাগলো। ডাক্তার তো বলেছে বেবি একদম নর্মাল, তাহলে এত কাঁদছে কেন? তখনই একজন আয়া মাসি এসে কি ভীষণ চেনা ভঙ্গিতে মেয়েটাকে কোলে তুলে নিলেন। ছোট্ট মাথাটা নিজের কাঁধের কাছে নিয়ে পিঠে আস্তে আস্তে চাপড়ে দিতে লাগলেন। আয় আয়, কাঁদিস না মা, খিদে পেয়েছে। আশ্চর্য, কয়েক মুহূর্তের মধ্যেই কান্নাটা থেমে গেল। মাসির কাঁধে মাথা রেখে ফোপাতে ফোপাতে শান্ত হয়ে গেল ছোট্ট মেয়েটা। তারপর চোখ দুটো বুঝে এলো, যেন ওই অপরিচিত কোলটাকেই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে হলো তার। শোভন ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কাঁদছিল কেন? পাশের নার্স মৃদু হেসে বলল, খিদে পেয়েছিল। মায়ের গায়ের গন্ধ আর উষ্ণতা পাচ্ছে না তো, তাই অস্থির হচ্ছিল। কথাটা শুনে শোভন আর কিছু বলতে পারল না। কাছের এপারে দাঁড়িয়ে ওই অচেনা মহিলার কোলে নিজের মেয়েকে নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে দেখে তার চোখও
ঝাপসা হয়ে এলো। ওপরে তার মা জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, আর নিচে মায়ের গন্ধ না পেয়ে কাঁদতে থাকা তার ছোট্ট মেয়েটাকে আরেকজন নারী বুকের কাছে টেনে নিয়ে শান্ত করছে। শোভন কাচের ওপারে তাকিয়ে খুব আস্তে বলল, হোক পর, মা হওয়ার জন্য কি নিজের সন্তান জন্ম দিতে হয়? তার গলা আটকে গেল। কয়েক সেকেন্ড পর নিজেই ফিসফিস করে বলল, সব মায়ের কোলই তো শেষ পর্যন্ত সন্তানের ঘর হয়। তার চোখ চলে গেল উপরে আইসিইউর দিকটা। সেই মুহূর্তে তার মনে হলো একজন মা হয়তো তাকে তার সন্তান দিয়ে পৃথিবীটা পূর্ণ করে দিয়েছে, আর একজন মা এই মুহূর্তে তার সন্তানকে নিজের বুকের উষ্ণতায় আগলে রেখেছে। মাতৃত্বের হয়তো রক্তের সম্পর্ক লাগে না, শুধু লাগে দুটো হাত, একটা মমতা ভরা বুক, আর নিঃস্বার্থভাবে আগলে রাখার একটা মন। আর ওপরে আইসিইউ এর সাদা আলোয় প্রিয়া তখনও ধীরে ধীরে ফিরে আসার চেষ্টা করছে। হয়তো সে জানে না তার ছোট্ট মেয়েটা নিচে ঘুমিয়ে আছে, হয়তো জানে না তার স্বামী দুদিন ধরে তার জন্য নিজের তো দিয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য টানে পৃথিবীর দুই প্রান্ত থেকে তিনটে প্রাণ যেন একই সুতোয় বাঁধা। একজন মা, একজন বাবা, আর তাদের অপেক্ষায় থাকা এক ছোট্ট মেয়ে।